জ্যোতির্ময়ী কুণ্ড আসল আওয়াজ দিল। যারা সাংবাদিকরা এই যে নেগেটিভ নিউজ ছড়াইতেছিল শাকিব খান এবং জ্যোতির্ময়ী এবং তাসনিয়া পারিন, আসল আওয়াজ দিচ্ছে এই বিষয় নিয়ে। কি বলছে যে কোমর ধরা এবং তার হাত ধরা, এই বিষয় নিয়ে টোকাই সাংবাদিকরা কি বলছে সেটা নিয়ে আমাদের এই জ্যোতির্ময়ী কথাটা বলছে, অসাধারণ একটা কথা বলছে। এই টোকাইরা নিজের দেশের স্টারদের সম্মান নষ্ট করে। এই টোকাইদের জন্য নতুন একজন আর্টিস্ট আসবে, সেটা আসতে পারে না এই টোকাই সাংবাদিকদের জন্য। তাদের নিয়ে কি বলছে লেখছে, এটা একটা ধামাকা আসবে, এটা আপাতত একটা লেহার মাধ্যমে আমরা রোস্ট হেটার্স, মানে তারা একটা পোস্ট করছে, কিন্তু তাছাড়াও একটা ধামাকা আসবে চ্যানেল থেকে, সেটা আপনাদের পরবর্তীতে দেখাবো, ভিডিওটা আসলে আপনাদের দেখাবো। লেখছে, তোমাদের বাংলাদেশে, এটা বলছে ডাইরেক্ট, তোমাদের বাংলাদেশের মিডিয়াগুলো এমন কেন? মেগাস্টার শাকিব খান আমাকে সবাই থেকে প্রোটেক্ট করেছিল যেন আমার অস্বস্তি না হয়। এই টোকাইরা মোরা যে বললে এসছি যে একজন নায়ক এত চাপাচাপি করতেছে, মানে এত মানুষ দুই পাশে, তারা ফাঁক হয়ে গেছিল, তখন টান দিয়ে যে কাছে আনছে, যে অন্য এসে ঠেলা ঠেলা না দেয় তার জন্য, যে কাছে আনছে। নায়ক নায়িকা এটা করতেই পারে, স্বাভাবিক বিষয়। মানুষের চুমুক খাইতে পারে, অমুক খাইতে পারে, তমুক খাইতে পারে, কোলট গিয়ে যেতে পারে, কিলাকিলি করতে পারে, মারামারি করতে পারে, সেটা করতে পারে, কিন্তু এইটা সামান্য একটা জিনিস, সেটা নিয়ে তোরা টল করো। বাংলাদেশের হলুদ সাংবাদিকটা, হলুদ টোকাইদের জন্য কিছু কথা। তারপর হচ্ছে যে আমাদের কোনো রকম আনকমফোর্ট ফিল হয়নি ওনার স্পর্শেতে শাকিব খানের। বাংলাদেশের মিডিয়া এটা নিয়ে এমন করবে ভাবতে পারিনি। শাকিব খান বরাবরই মতনই আমার প্রতি যত্নশীল ছিল একজন আর্টিস্ট হিসেবে। এ মূর্খরা টোকাইরা হিরণসি গাঁজাখোর যারা সাংবাদিক আছে, শোন, জ্যোতির্ময়ী কুণ্ডু এই কথাগুলো বলছে। এখন আসি এটা নিয়ে বিস্তৃত কথা, যে মেগাস্টার শাকিব খান সামান্য, মানে এই জায়গায় হাত দিয়েছে, যে তুমি জ্বালা ধরিয়ে দিছো বা সান্ত্বনা দিয়েছে হাত ধরে, এই জিনিসটা নিয়ে টোকাইরা রসালো রসালো নিউজ করে, তারা শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলে দেশের সম্মান নষ্ট করে। এই সমস্ত টোকাইদের দুই বেলা পিটান লাগে বাইন গিয়া। এরা এই সাংবাদিকতা এরা সাংবাদিকতা করতেছে না, এরা হইতেছে নিজের দেশের সম্পদকে নষ্ট করতেছে। এই টোকাইগিরি যতদিন করবে ততদিন আমরা ভালো কিছু দেখতে পারবো না। এখন এই যে জ্যোতির্ময় কলম ওই সময় যে কষ্ট না পাইলে, কিন্তু এখন যে তাই নিয়ে নেগেটিভ নিউজ করতেছে, যে ওপার বাংলায় গেছো, ওপার বাংলায় নায়ক তোমার কোমর ধরছে, এই যে জিনিসগুলো যখন বলবে ওই দেশের মানুষ, তখন ওই মেয়েটার কাছে কেমন লাগবে? এই টোকাইরা এগুলো আগে বোঝ, এগুলো না বুঝে তোরা সমালোচনা শুরু করে দিছো। টোকাইগিরি যতদিন করবি ততদিন আমরা আগাতে পারবো না। এই টোকাইগিরি করে যাবে। যাই হোক, এখন কি আর বলবো, যখন এই ভিডিওটা আসবে চ্যানেলে আজ থেকে, তখনই আপনাদের সামনে আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো। আমাদের জ্যোতির্ময়কে স্যালুট জানাই এত সুন্দর একটা কথা বলার জন্য। এই কথাটা নিয়ে নেগেটিভ, তার জন্য একটা খারাপ বিষয়, শাকিব খানের জন্য। শাকিব খান এগুলো শুনে আসছে, কিন্তু ওই মেয়েটা, ওই জ্যোতির্ময় কুণ্ড, তার কাছে একটা খারাপ বিব্রতকর একটা সিস্টেম হয়ে যেতে, সে খোলসা করছে। এটা একটা ভালো খবর। দেখা যাক এখন যখন চ্যানেলে এই নিউজটা করবে, ওই অপেক্ষায় আছি আমাদের ধামাকা দেখার জন্য। আর এর পর টোকাইরা, তোরা মানুষ তো হবি না কোনোদিন, আগে মানুষ হ, তারপর মানুষ হওয়ার পর অন্যরকম একটা ফিল, অন্য একটা অনুভূতি নিয়ে আয়। টোকাই সাংবাদিকদের সাবান তারা ধরে দিলেন জ্যোতির্ময় কুণ্ডু, এইটাই টাইটেল হইবে। আর আমাদের বাংলাদেশের মিডিয়া এমন কেন, মানে জ্যোতির্ময় কুণ্ডু বলছে বাংলাদেশের মিডিয়া এমন কেন, মানে নিউজ তাদের এই ভাগ্যে নাই, তারা নিউজ জোড়ে না, তারা এইরকম নেগেটিভ নিউজ করে তারপর সংসার চালাইতে হয়। পতিতের বাচ্চারা এগুলা নেগেটিভ নিউজগুলো করে আমাদের বাংলাদেশের মান সম্মানটা নষ্ট করতেছ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর জ্যোতির্ময়ের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আবার বাংলাদেশ আসলে আবার দেখা হবে, আড্ডা হবে, কথা হবে মেগাস্টার শাকিব খানের ছবির বিষয়। আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবান্সরা রেডি থাকেন, শত্রু লেগে গেছে মেগাস্টার শাকিব খানের উপরে, এটা আমাদের দেখতে হবে। আমাদের পরবর্তীতে কিরমভাবে যাইতে হয় সেটা আপনাদের কাছে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবান্স, জ্যোতির্ময় কুণ্ড সাহস আছে এই কথাগুলো বলার জন্য।